12 রানে লিড নিয়ে তৃতীয় দিনে শেষ বিকেলে খেলতে নেমে জোড়া উইকেট হারিয়েছিল পাকিস্তান। চতুর্থ দিনে প্রথম সেশনে বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে পাক ব্যাটাররা। 4 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। একাই 5 উইকেট নিয়ে ধস নামান হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনের শুরুতেই দ্রুত আরও 4 উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের 172 রানে অল আউট করেছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন 185 রান। 6 বলে 6 রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে খেলা শুরু করে সাইম আইয়ুব। তার সঙ্গে ক্রিজে আসেন পাক অধিনায়ক শান মাসুদ। এই দুই ব্যাটার মিলে 38 রানের জুটি গড়েন। তবে দলীয় 47 রানে 35 বলে 20 রান করা আইয়ুবকে ফিরিয়ে বাংলাদেশের সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন পেসার নাহিদ রানা। শান মাসুদ 34 বলে 28 ও বাবর আজম 18 বলে 11 রান করে আউট হন। এই দুই ব্যাটারের বিদায়ে বেশ চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ সামাল দেওয়ার আগে ফের আঘাত হানেন নাহিদ। দলীয় 81 রানে 10 বলে 2 রান করা সৈয়দ শাকিলকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর ক্রিজে আসা সালমান আঘাকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ রেজওয়ান। কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন রেজওয়ান, কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই বোলিংয়ে তাকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। দলীয় 136 রানে 73 বলে 43 রান করে আউট হন রেজওয়ান। তার বিদায়ের পর এসেই সাজঘরে ফিরে যান মোহাম্মদ আলী। পরপর 2 বলে 2 ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করলেও ব্যর্থ হন হাসান। এরপর ক্রিজে এসে দ্রুতই ফিরে যান আবরার আহমেদ। তবে এক প্রান্ত লড়াই চালিয়ে যান সালমান। তবে শেষ ব্যাটার হিসেবে মীর হামজা আউট হলে 46 ওভারে 172 রানে অল আউট হয় পাকিস্তান। 71 বলে 47 রানে অপরাজিত থাকেন সালমান। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ নেন 5টি উইকেট ও নাহিদ নেন 4টি উইকেট ও তাসকিন আহমেদ নেন 1টি উইকেট।